বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে চলছে। রাস্তা দিয়ে চলার পথে ডাকাতের দল আক্রমণ করে ফেললো। এ মোল্লা দাঁড়াও, বলো তোমার কাছে কি আছে, দিয়া যাও দিয়া যাও। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমার কাছে কিছুই নাই, চলে যাও চলে যাও। ডাকাতের দল চলে গেল। হঠাৎ করে আল্লাহর ওলি কিছু সামনে যাওয়ার পর তাকায় দেখতেছে পকেটে কিছু টাকা দিছিল, মায় মনেই ছিল না। চিন্তায় পড়ে গেলেন, আমি ডাকাতের সাথে মিথ্যা বলেছি, না না আমি কি জবাব আমার আল্লাহর কাছে দেব? আমার পকেটে যে টাকা আমি তো বলতে পারবো না, আমি ডাকাতের সাথে মিথ্যা বলেছি, কি করা যায়? আল্লাহর ওলি ডাক দিছে, ডাকাতের ভাই দাঁড়াও, আমি মিথ্যা বলেছি, আমার মা কিছু টাকা দিছিল, আমার মনে ছিল না। নাও নাও টাকাটা নিয়ে যাও আর আমাকে মাফ করে দাও। ডাকাতের দল চিন্তা করলো, জীবনভর ডাকাতি করলাম, কত হামলা করে মামলা করে, এই লোকটাকে যে ইচ্ছা করে টাকা দিয়েও যায়, ক্ষমাও চায়। কে সে মহাপুরুষকে? ডাক দিয়া কয়, ভাইকে পরিচয় দেন। পরিচয় দিয়া কয়, সিননি সে ননি ডাকাত সিননি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। মিথ্যা কথা যে বলবে বানায়া, আগুনের পোশাক দিবে তাকে পরায়া, আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোনো লাভ হবে না তখন, কান্দিলে কোনো লাভ হবে না তখন, কান্দিলে যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল বান্দা গুনাহ করিয়া, গুনাহগার হইল বান্দা গুনাহ করিয়া। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। नाते आले पाक पैगम बर रसूल मुजतबा बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लो अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। বহু দূর মদিনা কেমনে যাব জানি না,
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চাঁদপুর তরুণ সমাজ ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিন আওয়াম, আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খোলে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, আল্লাহর দেওয়া সময় দ্বারা, আল্লাহর দেওয়া দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে কোরআন হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন। জবান খুলে পড়ুন আমিন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে দুইটা কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহর নবী পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই হলো কোরআন হাদিসের শাব্দিক তর্জমা। তাহলে এখানে আসেন যে আল্লাহ বলেছেন দুইটা কথা। এক নম্বরে কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। দুই নম্বরে তোমরা সত্যবাদীদের সাথে সম্পর্ক করো। তো আমি যে প্রথম অংশটা তেলাওয়াত করেছি আল্লাহর ভয়, এই সম্পর্কে একটা হাদিস পাঠ করেছি। এখন সত্যবাদীদের সাথে যে সম্পর্ক রাখবা, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। এবার আমরা চলে গেলাম আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর কথা বলেছেন। আল্লাহর ভয় কাকে বলা হয়? এ মুসলমান, আল্লাহর ভয় এমন একটা জিনিস যার অন্তরে আল্লাহর ভয় ধারণ করা হবে, আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা জীবনে আল্লাহর ভয়ে অন্যায় করবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে
ওই বান্দাকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই, তার কোনো ইবাদত আমার আল্লাহর আদালতে কবুল হয় নাই। মুসলমান ইমানদার, আল্লাহর ভয় এমন একটা শব্দ যেটা কেউ দেখে না বা দেখাও যায় না। মানুষ নামাজ পড়ে দেখা যায়, মানুষ হজ করে তা দেখা যায়, মানুষ সদকা করে দেখা যায়, মানুষ কোরআন তেলাওয়াত করে দেখা যায়, মানুষ যায় এত ইবাদত করে নামাজ পড়ে দেখা যায়। কিন্তু আল্লাহর ভয় এমন একটা জিনিস, এটা অন্তরের ব্যাপার। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এটা হলো অন্তরের কাজ। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা কেউ দেখে না। আমি যদি আড়ালে কোনো অপরাধে লিপ্ত হয়ে যাই, আড়ালে অপরাধ করার কারণ দুনিয়ার কেউ দেখবে না, আমার মাও দেখবে না, আমার বাবাও দেখবে না, আমার ভাই বোন কেউ দেখবে না। যদি আমি চিন্তা করি কেউ দেখুক বা না দেখুক, দুনিয়ার জমিনে আমি অপরাধ করলে একজনে দেখেন, আওয়াজ করে বলেন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, কথা বলেন কষ্ট হয়, সময় ব্যয় হয়, গুনাহ হয়। যদি বলেন না আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাই, আল্লাহর নাম নিতে কোনো সময় ব্যয় হয় নাই, আল্লাহর নাম নিতে যদি গুনাহ না হয়, তাহলে জবান খুলে ঈমানি আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর ডাক এত মধুর, এ নবীর উম্মতের দল, আমার আল্লাহর নাম এমন একটা শব্দ যে ডাকটা মারলে বান্দা কোনো কষ্ট নাই। আমি যদি আপনাদেরকে বলি, কোনো সন্তান যদি তার মাকে মা বলে ডাক দেয়, ওখানে কষ্ট হয়। বাবাকে বাবা বলে ডাক দেয়, ওখানে কষ্ট হয়। বলে কেমন কষ্ট? মাকে মা বলতে গেলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়, বাবাকে বাবা বলে ডাক দিতে গেলে দুই ঠোঁট একসাথে মিলাইতে হয়। কিন্তু জবানটা দিয়ে তাকে দেখেন, যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, দুই ঠোঁট একসাথে মিলানো লাগে না, বিনা মিলানো আমার আল্লাহকে ডাকা যায়। ভাইরা আমার, বলতে চাইলাম আল্লাহর ভয় এমন একটা জিনিস, যে ভয়ে বান্দা কান্না করবে আল্লাহর ভয় নিয়া, ওই বান্দার উপরে কিন্তু জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, হাদিসের মধ্যে জানায় দেয়, যে চোখের পানি আল্লাহর ভয় দুনিয়ার জমিনে ঝরে রে, ওই চোখের পানির বিনিময় আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরায় দেয়। জাহান্নামের আগুন যখন ভয়ঙ্কর দিয়া আল্লাহর আদালতে নালিশ করবে, মালিক আমার পেটে বড় ক্ষুধা, আমাকে খাবার দাও। যখন আল্লাহ বলবে হেরে জাহান্নাম ধৈর্য ধর, জাহান্নাম কোনো ধৈর্য ধরতে চাইবে না। আমার আল্লাহ বলবে জাহান্নাম একটু ধৈর্য ধর, জাহান্নামের আগুন ধৈর্য ধরতে চাবে না। জাহান্নামের আগুন বলবে আল্লাহ আমাদের পেটে বড় ক্ষুধা, আমাদেরকে খাবার দাও। আল্লাহর ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়েও জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না। কিন্তু যখন জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ, আমার আল্লাহ বলবেন এরে ফেরেশতা এই পানিগুলা জাহান্নামের উপরে ছিটা দাও। যখন জাহান্নামের উপরে পানিটা ছিটায় দিল, হঠাৎ করে জাহান্নাম দ্রুতগামীতে পিছনে চলে গেল। ফেরেশতারা জিজ্ঞেস করলো, দয়ার মালিক আমরা ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে বেঁধে রাখতে পারলাম না, আয় আল্লাহ আপনি কি এমন পানি দিছেন যার কারণে জাহান্নাম দূরে চলে গেল? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি সমুদ্রের পানি, নাকি কোনো নৌকার
পানি নাকি কোনো নদীর পানি? আমার আল্লাহ বলবেন এ ফেরেশতারা এটা হাউজে কাউসারের পানি না, নদীর পানিও না, এটা জমজমের পানিও না। ওরে গভীর রাত্রে আমার কিছু আশিক বান্দা বান্দির দল, আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহর আযাবের ভয়ে দুই ফোঁটা চোখের পানি পালাইছি। আমি আল্লাহ ওই চোখের পানিগুলা জমা করে রাখলাম, আর এই চোখের পানির বিনিময় বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এজন্য আমার নবী বলেন আবকু, বেশি বেশি কান্না করো, ফাইল্লাম তাবকু, যদি কান্না না আসে রে ভাই, ফাতাবাকু, তাহলে তোমরা কান্নার বাহানা করো। কান্নার বাহানাটাও আমার আল্লাহর কাছে দামি হয়ে যায়, তবে কান্না কাটা করতে হবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া। কেমনভাবে আল্লাহর ভয় রাখবা? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা আল্লাহর ইবাদত করবে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না ওই বান্দা আল্লাহর ইবাদত করবে না। দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে ভয় পায় তাহলে মানুষ মানুষের গোলামি করে। দুনিয়ার মানুষ মাকে ভয় পায়, এজন্য মায়ের সামনে কোনো অপরাধ করে না। দুনিয়ার মধ্যে ছাত্র উস্তাদকে ভয় পায়, এজন্য উস্তাদের সামনে ছাত্র বেয়াদবি করে না। দুনিয়ার জমিনে আসামি বিচারকের ভয় পায়, এজন্য বিচারকের সামনে আসামি অন্যায় করে না। ওরে আল্লাহর গোলাম এ যুবক ও পর্দার আম্মা জান, যারা আমার মালিকরে ভয়ের মতো ভয় করে গো, তাহলে ওই বান্দাও গোপনে হোক আর প্রকাশ্যে হোক আল্লাহর ভয় থাকলে অন্যায় কোনোদিন করতে পারে না। ভাইরা আমার, আমি যতই ইবাদত করি না কেন, আমি যতই নেক আমল কামাই করি না কেন, আমার অন্তরে রব্বা, আমার অন্তরে আল্লাহ, আমার অন্তরে মালিকের ভয় থাকা লাগবে। আল্লাহর ভয়ে মানুষ যখন কান্না করে, আল্লাহর ভয় নিয়ে যখন চলে, তখন ওই বান্দার অপরাধ করতে পারে নাই। এ আল্লাহর গোলাম, মানুষগুলো আজ কেন নামাজ পড়ে না? আল্লাহর ভয় না থাকার কারণে। মানুষগুলো আজ কেন আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহর ভয়টা হলো বান্দার জন্য জরুরি। যখন বান্দা আল্লাহর ভয় ঢুকাবে তখন বান্দা নামাজ পড়তে বাধ্য হবে। বান্দার শুনে নাও, শুধু নামাজ না, যেই ব্যক্তি 5 আমল করবে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী প্রথম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি, বেদুন ব্যক্তি আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসার পরে ওই লোকটা বলল, পয়গম্বর, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা কাজের দিকে পথ প্রদর্শন করুন, আমাকে এমন একটা কাজের দিকে পথ প্রদর্শন করুন, এমন একটা আমলের কথা আমাকে বলে দেন। ওয়া ইজা আমিলতুহু, আর আমি যখন আমলটা করব, দাখালতুল জান্নাহ, তখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানা দেয়, তা'বুদুল্লাহ, 1 নম্বরে আল্লাহর ইবাদতের কথা, 2 নম্বরে ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীকদার করবা না, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীকদার বানাইবা না। আমার আল্লাহ বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর ডাকের সাথে কাউকে ডাকবা না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীকদার বানাইবা না। 3 নম্বরে আমার নবী বললেন, ওয়া তাকিমুস সালাতাল মাকতুবা, তুমি যথাযথভাবে ফরজ সালাতগুলো আদায় করবা। 4 নম্বরে যে আমলটা আল্লাহর নবী দিলেন, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, যথা সময়ভাবে তুমি নির্দিষ্ট যাকাতকে প্রদান করো।
5 নম্বরে যে আমলটা আমার নবী দিলেন ওয়াতাসুমু রমাদান, 5 নম্বরে যে আমলটা দিলেন ওই আমলের নাম হলো রমজানের রোজাগুলো রাখবা। এই 5টা আমল তুমি করো। ওই লোকটা ডাক দেয়া কয় আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জান, যেই সত্তার হাতে আমার পান, লা আজিদু আলা হাযা শাইআ, ও পয়গম্বর আপনি যে আমলগুলা দিলেন তার থেকে আমি বিন্দু পরিমাণ বেশি বাড়ায় আমল করব না, ওয়ালা আনকুসু মিনহু, এবং তার থেকে কম আমল করব না। ফালাম্মা ওয়াল্লানি ফালাম্মা, এই বলে লোকটা চলিয়া গেল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় আইয়ানজুরু ইলা রাজুলিন মিনাল জান্নাহ, তোমাদের কেউ যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চায়, ফালিয়ানজুরু ইলা হাযা, তাহলে সবাই যেন ওই লোকের দিকে লক্ষ্য করে না। ভাইরা আমার, আল্লাহর নবী 5টা আমলের কথা বলেছেন। 1 নম্বর আমল হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো আল্লাহর ইবাদত করবা, কাউকে শরীকদার বানাইবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 3 নম্বর তুমি যত সময় নামাজগুলো আদায় করে নাও। 4 নম্বরে তুমি যে আমলটা করবা যাকাত, নির্ধারিত যাকাত তুমি আদায় করে নাও। 5 নম্বরে রমজানের রোজাগুলো আমল যদি তুমি করো তাহলে আল্লাহর নবী বলেন তুমি জান্নাতি মেহমান। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरे, ये खाके फितरत में न नारी है न नूरे। बराबर আল্লাহর যত হুকুমগুলো আছে, আল্লাহর যত আদেশগুলো আছে, আমার নবীর যত আদেশগুলো আছে, যত তরিকা আছে, সবগুলো মানা সম্ভব তখন আল্লাহর ভয় অন্তরে থাকবে যখন। আল্লাহর ভয় যদি না থাকে বান্দা মিথ্যা বলতে দ্বিধা করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে বান্দা সুদ খাইতে দেরি করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে বান্দা গালি দিতে দেরি করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে বান্দা মিথ্যা কথা বলতে দেরি করবে না। এর নবীর উম্মতের দল আমাদের সমাজে যত ফারকা সৃষ্টি হয় সবগুলো হওয়ার একমাত্র কারণ তার অন্তরে মিথ্যা কথা হয়, বেশি বেশি মিথ্যা বলা হয়, যার কারণে মানুষ মানুষকে হত্যা করেও ফেলে। মিথ্যা কথা এমন একটা জিনিস রে ভাই, এই জবানটা তোমারে ইমানদার বানায়, আবার এই জবানটাই তোমাকে বেঈমান বানায় দেয়। এই জবান তোমাকে ইমানের দিকে ডাকে ইমানদার বানায় দেয়, আবার এই জবান তোমাকে বেঈমান বানায় নেয়। শুধু এতটুকু বড় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ইমাম তাজা। আবার এই জবান দিয়া যদি মিথ্যা কথা বলো রে ভাই, এই জবান দিয়া যদি তুমি আবার গীবত গাও, এই জবান দিয়া যদি গালি দেও, এগুলা করা একটাই মাত্র সম্ভব আল্লাহর ভয় অন্তরে না থাকলে যা হয়। ভাইরা আমার, মিথ্যা কথা মানুষকে এমন পাপের দিকে ধাবিত করে নেয়। দেখেন আমার নবীর কাছে এক লোক গিয়া বলে পয়গম্বর আমি সব আমলগুলো ঠিক মতো করতে পারবো না, আমাকে কয়েকটা আমল আপনি শিখিয়ে দেন, আমি
সব গুনাহগুলি করি, তবে সব গুনাহগুলো আমি একসাথে ছাড়তে পারবো না। কি গুনাহ তুমি করো? ওই লোকটা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি চুরি করি, ও নবী আমি জিনা করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা বলি। ও নবী গো, এই 4টা গুনাহ আমি একসাথে ছাড়তে পারবো না, আপনি আমাকে একটা ছেড়ে দিতে বলেন, আস্তে আস্তে ছাড়ার জন্য বলেন। আমার নবী তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আমার নবী গবেষণা করে, এত সুন্দর তার মেধা আছে। আমার নবী চিন্তা করে এই যুবক 4টা গুনাহ করে, সবগুলো একসাথে ছাড়া সম্ভব না রে, তবে তাকে একটা ছাড়তে বলি, সেটা হলো আল্লাহর নবী জানায় দেয়, এ যুবক তুমি সুদ খাও, জিনা করো, তুমি জিনা করো, মদ খাও, চুরি করো, মিথ্যা বলো, যাও যাও তুমি সবগুলা করো, ছাড়ো আর না ছাড়ো, তবে মিথ্যা কথা তুমি ছেড়ে দাও। এই মিথ্যা কথা ছেড়ে দেওয়ার জন্য যখন আল্লাহর নবী বললেন, ওই যুবক পাগল হয়ে দৌড়ায়। আল্লাহর নবী বলেছেন, চুরি ছাড়তে বলেন নাই, জিনা ছাড়তেও বলেন নাই, মদ ছাড়তে বলেন নাই, শুধু মিথ্যা বলা ছেড়ে দিতে বলেছে। ওই যুবকটা চিন্তা করে, আমি মিথ্যা বলবো না, আর সবগুলো করব। আমি এবার চুরিও করব, জিনাও করব, মদও পান করব, শুধু একটা কাজ করব না, সেটার নাম কি? আওয়াজ করে বলেন। মিথ্যা কথা বলবো না, সবগুলো করব। রাত্র যখন গভীর হয়ে গেল, এবার চুরি করার জন্য বান্দা ঘর থেকে বের হয়ে গেল। চুরি করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, চুরি করার আগে চিন্তা করে, আমি এখন যদি চুরি করি রে, আর যেই ঘরে চুরি করব ওই লোকটা গিয়া যদি আল্লাহর নবীর কাছে নালিশ দেয়, পয়গম্বর গতকাল আমার বাড়িতে চুরি হয়েছে, কে বাস কারা চুরি করেছে জানি না, তখন যদি নবী সবাইকে একত্রিত করে বলে, দাঁড়াও, অমুকের বাড়ি কে গতকালকে চুরি করেছ, ওই যুবক চিন্তা করে, আমি তো সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে নয়, কার মিথ্যা বলা যাবে না। এবার লোকটা চিন্তা করলো, আল্লাহর নবী যদি জিগায় কে চুরি করেছ, দাঁড়াও, তখন আমি সত্য বলতে হলে দাঁড়াইতে হবে, আর আমি যে চুরি করছি তখন যদি আমি দাঁড়াই, তাহলে এতগুলো মানুষের সাথে আমার ইজ্জত আছে না গেছে? গেছে, ইজ্জত গেছে। নবীর কাছে দাঁড়ানোর ভয়ে, মিথ্যা বলার ভয়ে, সত্য বলার জন্য সে এক পর্যায়ে চুরি করাটাও ছেড়ে দিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলছেন মিথ্যা ছেড়ে দিতে, কিন্তু এর সাথে চুরিটাও বন্ধ হয়ে গেল। এবার বান্দা চিন্তা করলো, না না, চুরি করা যাবে না। বান্দা চুরিটা ছেড়ে দেওয়ার পর চিন্তা করো, আমি এখন মদ পান করব। মদ পান করার আগে বান্দা একটু চিন্তা করলো, আমি যদি এখন রাত্রিবেলা গভীর রাত, কেউ দেখবে না, কেউ দেখো আর না দেখো, একজন দেখেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর নাম আর একটু জোরে বললে সমস্যা, আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা ঘুমায় যান তো, মাঝে মধ্যে একটু লাড়া না দিলে আবার লড়বেন না, তাই একটু লাড়া দিলাম। কষ্ট নিছেন মনে? কষ্ট পাইছেন তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই লোকটা চিন্তা করলো, আমি এখন যদি মদ পান করি, কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখে। আমার নবী যদি আবার কোনো সমাবেশে দাঁড়ায় বলে, কারা কারা মদ পান করছো, দাঁড়ায় যাও রে। আমার সত্য বলার জন্য তো আমি দাঁড়াইতে হবে, কারণ মিথ্যা বলা যাবে না। চিন্তা করলো, আমি যদি নবীর সামনে দাঁড়াই, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি গতকাল রাত মদ পান করেছি গো নবী, আমার নবী সকলের সামনে আমার দাঁড় করাবে, আমি আর ইজ্জত থাকবে না। অতএব আমি এতগুলো মানুষের সাথে ইজ্জত নষ্ট করতে চাই না, প্রয়োজনে আমি মদ পান করা ছেড়ে দিব। এক উসিলায় সে চুরিও বন্ধ করে দিল, মদও বন্ধ করে দিল, মদ পান করাও বন্ধ করে দিল। একটা কাজ এখন বাকি আছে, সেটা হলো জিনা, ব্যভিচার। বান্দা গভীর রাত হয়ে গেল,
এবার চিন্তা করে আমি যদি অমুকের ঘরে যাই জিনা করে কেউ দেখবে না রে, কিন্তু আমার রব আল্লাহ তো ঠিকই দেখবেন, কারণ কেউ যেটা দেখে না সেটা আমার আল্লাহ দেখেন, কেউ যেটা জানে না সেটা আমার আল্লাহ জানেন, কেউ যেটা শোনে না সেটা আমার আল্লাহ শোনেন। এক কথায় সব কিছু ক্ষমতাওয়ালা একজন, বলেন তিনি কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নেগাহদার। সকলের ক্ষমতার পাওয়ার যেখানে শেষ সেখানে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যায়। আল্লাহর উপর কারো ক্ষমতা নাই রে বাবা। এই যে দেখেন নাই, আজকে শুক্রবার 10:30 পরে হঠাৎ করে যে একটু জাকানি দিল আল্লাহ, এই জাকানির সোডেই তো মানুষ হতভঙ্গ হয়ে গেল। হয়তো বা গ্রামের ভিতরে তেমন ক্ষতি হয় নাই, আজকের এই ভূমিকম্পের কারণে শহরে অনেকটাই ক্ষতি হয়ে গেল, বড় বড় বিল্ডিংগুলো ভেঙে পড়ে গেল। আর নবীর উম্মতের দল সন্তান মায়ের সামনে বিদায় হয়ে গেল, মায়ের সামনে সন্তানগুলো বিদায় হয়ে গেল। কি হইল কি হইল? হঠাৎ করে খালি বিল্ডিং একটু লাড়া খাইল। এই লাড়ার পর বান্দা বুঝতে পেরেছ, এই সামান্য লড়াই যদি গোটা বাংলাদেশ লাড়া খেয়ে যায়, এই লড়াটা যদি 10 থেকে 15 মিনিট হইতো, তাহলে আপনার আমার অস্তিত্ব থাকতো না। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর ক্ষমতা উপরে কারো কোনো ক্ষমতা নাই। বান্দা চিন্তা করলো, এখন যদি আমি জিনা করি কেউ দেখবে না, কিন্তু আমার রব তো ঠিকই দেখবে। না না, আমি জিনা করব ঠিকই যদি আমার নবীর কাছে খবরটা চলে যায়, ও পয়গম্বর আপনার অমুক লোক আমার ঘরে ঢুইকা ব্যভিচার করেছে, আমার নবী যদি সকলের সামনে আমাকে জিজ্ঞেস করে, তখন তো আমি সত্য কথা উপস্থাপন করতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমি সত্য যদি বলতে যাই তাহলে আমাকে জিনাকার বলে সবাই সম্বোধন করবে। না না, অতএব আমি সত্য বলার জন্য এক পর্যায়ে বান্দা জিনা করাটাও ছেড়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী শুধু বলেছেন তুমি মিথ্যা ছেড়ে দাও, এর উসিলা করে সে সব গুনাহগুনি ছেড়ে দিল। তার মানে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মানুষ ধ্বংস। ঠিক কিনা বলেন? আসিদুকু ইউমদি ওয়াল কিযবু ইউহলিক। আমার নবী বলেন সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে চলার পথে ডাকাতের দল আক্রমণ করে ফেললো। এ মোল্লা দাঁড়াও, বলো তোমার কাছে কি আছে, দিয়া যাও দিয়া যাও। আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমার কাছে কিছুই নাই, চলে যাও চলে যাও। ডাকাতের দল চলে গেল। হঠাৎ করে আল্লাহর ওলি কিছু সামনে যাওয়ার পর তাকায় দেখতেছে পকেটে কিছু টাকা দিছিল, মায় মনেই ছিল না। চিন্তায় পড়ে গেলেন, আমি ডাকাতের সাথে মিথ্যা বলেছি। না না, আমি কি জবাব আমার আল্লাহর কাছে দেব? আমার পকেটে যে টাকা আমি তো বলতেই পারবো না, আমি ডাকাতের সাথে মিথ্যা বলেছি, কি করা যায়? আল্লাহর ওলি ডাক দিছে, ডাকাতের ভাই দাঁড়াও, আমি মিথ্যা বলেছি, আমার মা কিছু টাকা দিছিল, আমার মনেই ছিল না। নাও নাও, টাকাটা নিয়ে যাও আর আমাকে মাফ করে দাও। ডাকাতের দল চিন্তা করলো, জীবনভর ডাকাতি করলাম, কত হামলা করে মামলা করে, এই লোকটাকে যে ইচ্ছা করে টাকা দিয়েও যায়, ক্ষমাও চায়। কে সে মহাপুরুষকে
ডাক দিয়া কয় ভাইকে পরিচয় দেন। পরিচয় দিয়া কয় সিননি সে ননি ডাকাত সিননি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। মিথ্যা কথা যে বলবে বানায়া, আগুনের পোশাক দিবে তাকে পরায়া, আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোনো লাভ হবে না তখন কান্দিলে, কোনো লাভ হবে না তখন কান্দিলে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল বান্দা গুনাহ করিয়া, গুনাহগার হইল বান্দা গুনাহ করিয়া। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আরে আল্লাহর গোলাম, মিথ্যা কথা ছেড়ে দেওয়া সম্ভব আল্লাহর ভয় যখন অন্তরে হয়ে যায়। আমার এতগুলো কথা বলার একটাই মাত্র কারণ, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে থাকা লাগবে রে। এ নবীর উম্মতের দল, যারা সাপকে ভয় পায়, সাপ ধরবে দূরের কথা রে, সাপের গর্তের কাছেও যাবে না। যেই বান্দা আমার আল্লাহকে ভয় পায়, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, ওই বান্দা গুনার কাছেও যাবে না। আমি আল্লাহর ভয় নিয়ে সামনে গায়ে যাও, কারণ তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার সব মাখলুক তোমাকে ভয় করবে। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, দুনিয়ার মাখলুকগুলো আল্লাহর বান্দার হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চাতিয়াল ময়দানে হাতকে বালিশ বানায় একা ঘুমায়। যখন কাফেররা ওমরকে তালাশ করতে লাগলো, তাকে দুনিয়ার থেকে বেকসুর খালাস করে দেবে, কারণ ওমরকে যদি দুনিয়ার থেকে বিদায় করা যায় তাহলে ইসলামের জায়গাটা মনে একটু হালকা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করিয়া ওমরকে মারার জন্য তারা কতটাই পরামর্শ নিল, কত কৌশল অবলম্বন করলো। কোনো কৌশল অবলম্বনে যখন তারা আগাইতে পারলো না, একদিন হঠাৎ করে ওরে উমর সেতিয়াল ময়দানে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছিলাম। কাফেররা তাকে দেখে ওমর একা ঘুমায়, চারপাশে কেউ নাই, তাকে এখনই মারার সুযোগ। ওমরকে মারার জন্য একজন যুবক অস্ত্র নিয়ে সামন দিকে আগায়। যখন সামন দিকে আগায়, এক কদম আগায়, দুই কদম পিছিয়ে যায়, কারণ অন্তরে বড় ভয়, কি না জানি হয়। এই চিন্তা ভাবনা করে যখন সামন দিকে আগাইল, সামন দিকে আগাইতে আগাইতে তাকায় দেখে ওমর একা ঘুমায় না, আল্লাহর ভিন্ন মাখলুক ভাগ ওমরকে পাহারা দিতেছে। এই ওমরকে পাহারা দেওয়ার একমাত্রই কারণ, ওমর আমার আল্লাহর ভয় এমনভাবে অন্তরের মধ্যে ঢুকাইছে, যার কারণে দুনিয়ার মাখলুক এখন ওমরকে ভয় পায়। এর নবীর উম্মত বলে কেমন ভয়, মানুষও পর্যন্ত ওমরকে ভয় পায়। আমাদের বর্তমান সমাজে যদি বাচ্চারা কান্না করে, কোনো বাচ্চা যদি খাবার খাইতে না চায়, তখন আমরা তাকে খাবার খাওয়ানোর জন্য বলি তাড়াতাড়ি ভাত খাও, বাগাইয়ে বাল লুকায়ে। বাচ্চারা যদি কান্না করে, আমরা
তাদের কান্না থামানোর জন্য বলি বাবা কান্না করিস না, ওই যে ভূতাইয়ে কথা কন ঠিক কিনা, এগুলা বলে বলে বাচ্চাদের কান্না থামায়। অথচ ওই সময় কোনো বাচ্চারা যদি কান্না করতো তখন বলতো বাবা কান্না করিস না, ওই যে তাকে দেখ খলিফাতুল মুসলিমিন ওমর আইতাছে। বাচ্চাদের কান্না থামানোর জন্য ওমরকে দেখা দেয়। এবার চিন্তা করেন মানুষগুলো ওমরকে কেমন বড় ভয় পায়। যে শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজে লাগায় দেয়, ওই শয়তান পর্যন্ত ওমরকে ভয় পায়। শয়তানরা যদি কোথায় বসিয়া পরামর্শ করতে যায়, যদি শোনে ওমর আসতেছে শোনা মাত্র শয়তানের পরামর্শ ডিসমিস। এতটা ভয় কেন পায়? অন্তরে ওমরের অন্তরে আল্লাহর ভয়। এ আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নিয়ে তুমি সামনে আগায় যাও, আল্লাহ মাফ করে দিবে। গুনাহ করেছো, আল্লাহর ভয় এবার অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ গো, আমার মতো গুনাহগার পাপী কেউ নাই, আপনার মতো গাফফার কেউ নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ গুনাহ করে করে জীবনটা কাটায় দিল, গুনাহ করে করে জীবনটা শেষ করে দিল। বান্দা এবার চিন্তা করতে লাগলো, হায় রে আমি যেই পরিমাণে গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে মালিকের দরবারে দাঁড়ানো যাবে না। কারণ এই গুনাহ নিয়ে যদি আমার আল্লাহর দরবারে দাঁড়াই, আমার ইজ্জত থাকবে না। কি করা যায়? বান্দা গুনাহ করে 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 এবার চিন্তা ভাবনা করলো, না না, আমি কবে মারা যাই, কখন কোথায় কিভাবে মারা যাই কেউ জানবে না, আমি নিজেই তো জানবো না। অতএব এই গুনাহ নিয়ে মালিকের দরবারে কেমন করে যাব? তখন ওই বান্দা তার সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তানেরা আমার, আমি তোমাদের বাবা, ছোটবেলায় তোমাদেরকে কষ্ট করে করে বড় বানাইলাম, তোমাদের পিছনে কষ্ট মেহনত আমি বাবা হয়ে করলাম, কিন্তু জীবনে কোনো নেক আমল কামাই করি না, এই জীবনটা গুনাহ করে কাটিয়ে দিলাম। এখন এই গুনাহ নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতে চাই না রে সন্তানেরা। শোনে না, আমি যখন মারা যাব রে, আল্লাহ যখন আমাকে আজরাইল দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেবে, আমি মারা যাওয়ার পরে ও সন্তানেরা তোমরা আমাকে গোসল দেওয়ার দরকার নাই, তোমরা আমার জানাজা পড়ানোর দরকার নাই, তোমরা আমাকে দাফন দেওয়ার দরকার নাই। কারণ এই অসুস্থ শরীর মানে গুনাহ দ্বারা আমার শরীর অসুস্থ হয়ে গেল, আমার অন্তর নাপাক হয়ে গেল। এই নাপাক দেহ নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। আরে সন্তান, যখন আমি তোদের বাবা মারা যাব, তখন তোমরা আমাকে আগুনের মধ্যে ফুরে ফেলবা, আগুনের মধ্যে ফুরাইয়া আমার ছাইগুলা দুইটা খণ্ড করে ফেলবা। একটা খণ্ড তোমরা নদীতে ভাসায় দিবা, আরেকটা খণ্ড তোমরা বাতাসে উড়ায় দিবা। তখন আমি আর আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে না, কারণ আল্লাহর আদালতে দাঁড়াবার ফুজি তো আমার নাই, সারা জীবন তো গুনাহ করে কাটায় দিলাম। এই চিন্তা ভাবনা করে সন্তানদেরকে ওসিয়ত করে গেল। যখন আল্লাহর কি কুদরত, কিছুদিন পর ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, এবার দুনিয়ার থেকে বিদায় নিয়েই গেল। সন্তানেরা চিন্তা করলো, আমাদের বাবা আমাদেরকে ওসিয়ত করেছে তারে কবর না দিতে, তাকে আগুনে ফুরায় ফেলতে বলেছে। সন্তানেরা বাবার ওসিয়ত পালন করার জন্য বাবাকে আগুনের মধ্যে ফুরায় ফেলল। বাবার ছাইগুলা দুটা খণ্ড করে ফেলল। দুইটা খণ্ড করার পর এবার বাবার ওসিয়ত অনুযায়ী এক খণ্ড সাগরের মধ্যে ভাসায় দিবে। আমার আল্লাহ বলেন, রে সাগর সাবধান হয়ে যাও, আমার বান্দার ছাইগুলা যখন তোমার কাছে পালাবে রে, তখন তুমি ছাইগুলা ঢেউয়ের সাথে যেখানে সেখানে নিয়ে যাবে না, তোমার কাছে আমানত করে গোলাকার করে রাখবা। এ সাগর, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাকে এই কথাটা সাবধান করে দিলাম। আল্লাহর অর্ডার পাইয়া ওই সাগর নদীর পানি কিন্তু ছাইগুলাকে যেখানে সেখানে পালায় নাই, এক জায়গায় গোলাকার করে রাখছে। আমরা হয়তো বা মানুষ হয়ে আল্লাহর আদেশ মানি না, আল্লাহর হুকুম নামাজ পড়ি না, কিন্তু মাখলুক ইনসান ছাড়া যত মাখলুক আছে সব মাখলুক আমার মালিক আল্লাহর গোলামি করে। আমরা আল্লাহর খাই, আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস পালাই,
আল্লাহর দেওয়া বাতাসগুলো আমরা ভোগ করি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি নাই। আমাদেরকে সারা ইনসান সারা যত মাখলুক আছে সব আল্লাহর ইবাদত করে। সাগরকে আল্লাহ আদেশ করার পর সাগর কিন্তু ওই ছাইগুলা যেখানে সেখানে নিয়ে যায় নাই। আমার আল্লাহ বাতাসকে হুকুম করলেন, বাতাস আমার বান্দার ছাইগুলা তোদের কাছে পালাবে, তোরা যেখানে সেখানে এদিক সেদিক পালায় দিও না, তোমাদের কাছে ছাইগুলা আমানত করে রাখবা। আল্লাহ তাআলা নদীর সাগরকেও হুকুম করে দিলেন ছাইগুলা না ডিস্টার্বে না নিতে, এদিক সেদিকে না পালাইতে। বাতাসকেও আদেশ করে দিলেন এই ছাইগুলা যেখানে সেখানে নিয়ে না নিতে। যখন ওই সন্তানেরা বাবার ছাইগুলাকে নদীতে পালাই দিল, নদী ছাইগুলাকে হেফাজত করে রাখলো, সাগরের ছাইগুলাকে হেফাজত করে রাখলো, বাতাসে উড়ায় দিল, বাতাসে কিন্তু ছাইগুলাকে হেফাজত করে রাখলো। শেষ পর্যায়ে আমার আল্লাহ বান্দার ওই ছাইগুলাকে একসাথ করিয়া আবার আগের মতো মানুষ পরিণত করে ফেলল। মানুষ পরিণত করার পর আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম তুমি কেন এই কৌশল অবলম্বন করলা, কেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাও নাই? তখন ওই মানুষটা ডাক দিয়া কয়, মালিক এই দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ আপনার ইবাদত করি নাই। কত মানুষ কতভাবে বুঝাইছে নামাজ পড়তে, নামাজ পড়ি নাই। কত মানুষ কতভাবে বুঝাইছে রোজা রাখতে, রোজা রাখি নাই। কত মানুষ কতভাবে বুঝাইছে আল্লাহ আপনার ইবাদত করতে, কিন্তু আমি দুনিয়ার মোহে পড়ে আপনার ইবাদত থেকে মারুম হয়ে গেলাম। দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইলাম, সারা জীবন শুধু গুনাহ করলাম, গুনাহ করলাম, নেক আমার নাই। আমি চিন্তা করলাম এই গুনার দেহ নিয়ে আপনার আদালতে দাঁড়াইব, কি জবাব দিব? এই জবাব দেওয়ার পুঁজি আমার নাই। এই ভয়ে আমি আল্লাহ আমার সন্তানদেরকে এই ওসিয়তগুলা করলাম যাতে আপনার সামনে দাঁড়াইতে না হয়। আমার আল্লাহ কয়, গোলাম সামান্য একটু ভয় করার কারণে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে তুই কৌশল অবলম্বন করলি, এই ভয়টা যে তুই করলি, এই ভয় করার কারণে আমি আল্লাহ তোর সব গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আর কে দারত खौफ हक दर दिल मुदागम, हर के दारत खौफ हक दर दिल मुदागम, जन्नतुल मावा देहदउ रामकाम। एरे नबीर उम्मतेर दल, শেষ কথা আমার, যত ইবাদত করি না কেন একজনের ভয় থাকা লাগবে। কষ্ট যদি না নেন ইমানি আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয়ের পাওয়ার কত জানো? বলে কেমন পাওয়ার? আল্লাহর ভয় নিয়ে যদি সামন দিকে আগাও রে, তোমার সব কিছু আমার আল্লাহ ইহসান করে দেবে। কারণ কি রে বান্দা, শুনে নাও, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, গফফার নামের আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং পরিপূর্ণভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে ভয় করবা, যেহেতু ভয় করবা পরিপূর্ণভাবে ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করিও না। কেন কেন করবা না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এর আগে বলছেন আল্লাহর ভয়, তার মানে আল্লাহর ভয় ঢুকাইলে তো পরিপূর্ণ মুসলমান হওয়া যায়। কারণ আল্লাহর ভয় অন্তরে থাকলে তো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। আমার নবী জানায় দেয়, বান্দা তুমি যদি আল্লাহর জিম্মা হতে চাও, আমি পয়গম্বরের জিম্মা হতে চাও রে, তাহলে তোমার তিনটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ আমার নবী জানায় দেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وآله وسلم,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যেই ব্যক্তি আমি আমাদের মতো নামাজ আদায় করবে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে কিবলা স্বরূপ গ্রহণ করবে, ওয়া আকালা যবিহাতানা, এবং মুসলমানদের জবাইকৃত পশু ভক্ষণ করবে, ফাযালিকাল মুসলিম, সে হবে মুসলমান। আর যে মুসলমান হবে আল্লাযী লাহু ফি জিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলে, এই তিনটা জিনিস যেই বান্দা পালন করবে তার জন্য জিম্মাদার আমার আল্লাহ এবং আল্লাহর নবী হয়ে যাবে। আমাদের জিম্মাদার আমার আল্লাহ হোক, আমার নবী হোক, এটা আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এরে আল্লাহ যার হয়ে যায় দুনিয়ার সব তার হয়ে যাবে, আর নবী যার জিম্মাদার হয়ে যায় ওই বান্দার জান্নাত ছাড়া কোনো রাস্তা নাই। জান্নাত দো জগে সে ইয়া রবি ক্যা করো, জান্নাত দো জগে সে ইয়া রবি ক্যা করো, আর জু হায় মুঝে তো দেখা করো, সে করো को तो करेगा जन्नते, हम ये ना अहले भी उनमें सही। আল্লাহর নবী বলেন, এই তিনটা জিনিস যারা পালন করবে তারা আল্লাহর জিম্মাদার হয়ে যাবে, নবীর জিম্মাদার হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা আল্লাহর জিম্মাদার হইবা, নবীর জিম্মাদার হইবা। ফালা তাকফিরুল্লাহ ফি জিম্মাতি, তোমরা আল্লাহর নাশুকরি করে, আমার নবীজির নাশুকরি করে জিম্মা থেকে দূরে সরে যেও না। বলে কেমন? এই যে উপরে তিনটে কথা বলছেন, মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি নবীর মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং কিবলাকে কিবলা স্বরূপ গ্রহণ করে, ওয়া আকালা যবিহাতানা, এবং তারা জবাইকৃত পানি ভক্ষণ করে, এই তিনটার উপর যে আমল করবে ফাযালিকাল মুসলিম, সেই হলো মুসলমান। আর যে মুসলমান হবে তার জন্য জিম্মাদার আমার আল্লাহ, আল্লাহর রাসূল হয়ে যাবে।